আমি আমি এখন কি করব অপূর্ব, কি করব আমি এখন? তুমি দেখা করতে যাবে পারমিতা? কি কি বললে তুমি? তুমি সেন্সে আছো? হ্যাঁ, আমি আমি সেন্সেই আছি। তাই তাহলে মুখ ঘুরিয়ে নিচ্ছ কেন? তুমি দেখেছো হিমাংশু এখানে কি মেসেজ পাঠিয়েছে? ও আমার সাথে আলাদা করে দেখা করতে চাইছে, আলাদা করে দেখা করতে চাইছে আমার সাথে। সেটা কি করে সম্ভব অপূর্ব? কেন সম্ভব নয় পারমিতা? তোমার আর আমার মধ্যে বিশ্বাসের জায়গাটা এতটাই পোক্ত, যদি কেউ আলাদা করে দেখা করতে চায়ও তাহলে তো সমস্যা হওয়ার কথা নয়, তাই না? ইনফ্যাক্ট আমি তোমাকে নিজে দেখা করতে বলেছিলাম। অপূর্ব, আমি না তোমাকে কথাটা বোঝাতেই পারছি না, তুমি বুঝতেই পারছো না কিছু। আমি বুঝতে পারছি পারমিতা, আমি বুঝতে পারছি, কারণ আমি নিজেকে হিমাংশুর জায়গায় রেখে কথাগুলো ভাবছি। তাই সেক্ষেত্রে একবারের জন্য হলেও আমি অতীতের সামনে গিয়ে দাঁড়াতাম, যা যা পাল্টে গেছে, বদলে গেছে, সেগুলো আমি শুনতে চাইতাম, জানতে চাইতাম। তোমাদের একটা সংসার ছিল, সুখের সংসার ছিল। তাই হিমাংশু কথা বলতে চাইলে তুমি ওকে অ্যাভয়েড করতে পারো না পারমিতা। নো, দিস ইজ নট ফেয়ার। তাছাড়া এরকম ধরনের সিচুয়েশনে কোনো থার্ড পার্সনের না থাকাটাই বেটার। আমি তো এই প্রশ্নগুলোই ফেস করতে পারবো না অপূর্ব। হিমাংশু তো চলে গিয়েছিল, তাহলে ও কেন ফিরে এলো আবার? পারমিতা, তোমাকে একটা কথা বলছি। এই সিচুয়েশনটা তোমাকেই হিমাংশুকে বোঝাতে হবে। তাই কথা বলার জন্য হিমাংশুকে গিয়ে ফেস তোমাকেই করতে হবে। তুমি হিমাংশুর সঙ্গে গিয়ে দেখা করবে পারমিতা। Yes, you have to go. হিমাংশু তোমার সঙ্গে দেখা করতে চাইছে? অপূর্ব, এই ভয়টাই আমি পেয়েছিলাম। তুমি বুঝতে পারছো আমি আমি কেন তখন ভয় পেয়েছিলাম? বাবা,
শুভ্রাত, তুই কিছু বলবি? দাদা ভাই, তোর খুব টেনশন হচ্ছে না রে? আমি বুঝতে পেরেছি। মানে মানে আমি সব জেনে গেছি। তুই বলার পর আমি পারমিতার সাথে কথা বলেছি, ও আমাকে সব বলে দিয়েছে। তার মানে তো তুই জানিস যে হিমাংশু পারমিতার সঙ্গে আলাদা করে দেখা করতে চেয়েছে? না, এটা তো আমি জানি না। মানে হিমাংশু বাবু গৌহাটি ফিরে গেছেন, এত দূর অব্দি জানতাম। উনি আবার ফিরে এসেছেন? হ্যাঁ, হিমাংশু পারমিতার সাথে আলাদা করে কিছু কথা বলতে চায়। শুভ্রা, তুই পারমিতাকে এই বিষয়ে আর কোনো রকম প্রশ্ন করিস না। ও এমনিতেই খুব টেনশনে রয়েছে। সে করব না, কিন্তু দাদা ভাই তোর টেনশন কমবে কি করে? তুই তো কাউকে কিছু বলতেও পারছিস না। আমার কিছু হয়নি রে। যাকগে, এসব কথা ছাড়। তুই কিন্তু হিমাংশুর ব্যাপার নিয়ে বাড়ির কারোর সাথে কোনো রকম কথা বলবি না। অপূর্ব, মা, আমার খুব ঘুম পেয়েছে, আমি একটু ওপরে গেলাম। মা, মা চলো। এই কি ব্যাপারে? তোরা কি নিয়ে আলোচনা করছিলি? সব ঠিক আছে তো? আরে হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, তুমি চলো। দাঁড়া, বল আমাকে কি হয়েছে? অপূর্ব চোখ মুখ আমার মোটেই ভালো লাগছিল না। কি হয়েছে বল। কি রে? একটু ধৈর্য ধরো মা, সময় সবটা বলবে। তুমি এখনই এতটা উতলা হয়েও না। এসো। লুকোচ্ছে, কিছু একটা লুকোচ্ছে আমার থেকে। হিমাংশুকে নিয়ে কি যেন আলোচনা করছিল দুজনে। হিমাংশু তো পারমিতার আগের পক্ষের স্বামী। তাকে নিয়ে কেন কথা উঠছে এখন? কি ব্যাপার? আর ও আমাকে বলে গেল সময় মতো সবটা জানতে পারবে। মানে কি জানতে পারবো আমি? কথা বলতে হবে পারমিতার সাথে। কাল সকালেই আমাকে এ নিয়ে কথা বলতে হবে, বলতেই হবে। ও ছোট, হ্যাঁ দিদি, চা হয়েছে? এই যে দে। ও দিদি, হ্যাঁ, পারমিতা ওপরে নাকি গো? সকালে তো চা করতেও নাবেনি। মানে পারমিতা তো এতক্ষণ ওপরে থাকে না, ও তো অনেক ভোরে উঠে পড়ে। কি হলো? দাঁড়া দাঁড়া, আমি ওপরে গিয়ে দেখে আসি তো। পারমিতার কি হয়েছে কে জানে, কেমন যেন ছাড়া ছাড়া। পারমিতা, 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 পারমিতা কোথায় গেলে? ঘরে নেই কেন? অপূর্ব, অপূর্ব, কি হয়েছে মা? পারমিতা কোথায়? পারমিতা ঘরে নেই কেন? পারমিতা কোথায় গেছে? মা, ও একটু বেরিয়েছে। মা তুমি শান্ত হও। তুমি কেন এরকম করছো? তুমি দাঁড়া দাঁড়া, এত সকালে পারমিতা কোথায় গেছে? কি হয়েছে আমাকে বল। মা, তুমি এরকম ভাবে প্যানিক কেন করছো? আরে বাবা, পারমিতা তো আগেও কাজের জন্য সকালবেলা বেরিয়ে। অপূর্ব, সত্যি কথা বল, কিছু চেপে যাস না আমার কাছে। আমি কালকেও দেখেছি তুই আর শুভ্রা কি যেন আলোচনা করছিল ওই হিমাংশুকে নিয়ে। কি ব্যাপার? কিছু তো একটা হয়েছে। কি হয়েছে আমাকে বল না। এরকম ভাবে লুকোচুরি করিস না, তোরা বুঝতে পারিস না আমার ভেতরে ভেতরে ভীষণ টেনশন হয়। আমি কিছুতেই টেনশন নিতে পারি না। কেন আমি তোদের মা, 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 চোখ খোলো মা।
এই দিদি ভাই, তুই এত চিন্তা কেন করছিস? দেখ, দাদা ভাই তোকে ডেকে পাঠিয়েছে মানে এই নয় যে ও আগের সমস্ত কিছু ডিমান্ড করবে। এরকমও তো হতে পারে যে ও কোনো কিছু ক্ল্যারিফাই করবার জন্য তোকে ডেকে পাঠিয়েছে। তাও স্টিল তোর যদি টেনশন লাগে তাহলে আমি তোর সাথে থাকতে পারি কিন্তু। না না, আমি একাই যাব। তোর যাওয়াটা এখানে ঠিক দেখায়নি। যার যাওয়ার দরকার ছিল সেই তো আমাকে একা ছেড়ে দিল। তুই বল তন্নি, অপূর্বর আসা উচিত ছিল না আমার সাথে? আমি একবারের জন্য এখানে একা আসতে চাইনি, আমাকে জেদ করে পাঠানো। না দিদি ভাই, তুই অপূর্বদার ব্যাপারটা বুঝতে পারছিস না। অপূর্বদা কিন্তু আর 5টা ছেলের মতো নয়। ও কিন্তু তোর উপরে কোনো জোর খাটায়নি। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, ও কিন্তু এমন কোনো বিহেভ করেনি যাতে তুই দুঃখ পাস, তুই কষ্ট পাস, তুই ভেঙে পড়িস। তুই এটাও জানিস অপূর্বদা তোকে কতটা ভালোবাসে। দাদা ভাইয়ের কাছে তুই যা, কারেন্ট সিচুয়েশনটা তুই ওকে একটু বুঝিয়ে বল। আমার মনে হয় ও কোন রকম তোর উপরে প্রেশার ক্রিয়েট করবে না। দাদা ভাইও কিন্তু তোকে ভালোবাসত। জীবনটা কেন এত অদ্ভুত বলতে পারিস তো? এমন একটা ঘটনা ঘটে গেল যেন মনে হচ্ছে এটা বাস্তব নয়, কোনো একটা গল্প। মুহূর্তের মধ্যে আমার জীবনটা একেবারে উলট পালট হয়ে গেল। অতীত আর বর্তমানের মধ্যে পড়ে আমি একেবারে পিষে যাচ্ছি। আমি তো অতীতটা নিয়ে ভাবতে চাই না। আমার কাছে আমার বর্তমানটাই সব। কিন্তু এত বছর পরেও অতীতটা হঠাৎ করে আমার পিছু টেনে ধরতে চাইছে। কি করব এখন? আমি জানি না তোর দাদাভাইও আমায় কতটা বুঝবে, কি করবে জানি না। দাদা, এখানেই দাঁড় করেন। আসছি তুমি। গুড মর্নিং পারমিতা। পড়ি। গুড মর্নিং। চলো না কোথাও বসে কথা বলি। না না, এখানেই তো ঠিক আছে। কি বলবে বলো। ও ওকে, তুমি যখন এখানে কমফোর্টেবল তখন এখানেই বলা যাক। বাই দ্য ওয়ে, তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। চালতার আচার, তুমি খেতে ভালোবাসো। আমি এখন আর আচার খাই না। ও, আগে তো খেতে খুব ভালোবাসতে, তাই ভাবলাম নিয়ে আসি। এখন আর সবকিছু আগের মতো নেই হিমাংশু। তুমি কিন্তু একদম বদলাওনি, আগের মতোই আছো। আমাদের জীবনে অন্ধকার নেমে এসেছিল, আশা করি সেই অন্ধকার এবার কেটে যাবে, সবকিছু আবার আগের মতো হয়ে যাবে।
ওনাকে ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই কিন্তু ওনার সেন্স ফিরে আসবে। আর ওনার কিন্তু খুব হাইপার অ্যাক্টিভ হয়ে রয়েছেন, আর ওনার পালস রেটও কিন্তু খুব হাই। আচ্ছা, উনি কি ইদানিং খুব টেনশনে রয়েছেন? হ্যাঁ, মানে আমি দেখবো যাতে মায়ের টেনশন বা মেন্টাল প্রেশার না হয়। আর ওকে, একটু খেয়াল রাখুন। আর আমি যে প্রেসক্রিপশনে ওষুধগুলো লিখে দিলাম এগুলো কন্টিনিউ করুন। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। আসুন। দিদি, ও দিদি, দিদি, তোমার কি হলো বলো তো? বাড়ির এই অবস্থা, তার মধ্যে তুমি এইভাবে অসুস্থ হয়ে পড়লে। আর এরা তো কেউ বলছেও না পারমিতা কোথায় গেছে। আচ্ছা, তোরা অন্তত পারমিতাকে একটা ফোন তো কর। দিদি, পারমিতা, 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 দিদি, দিদি শান্ত হও। দিদি, দিদি আসতে। দিদি কি করছো তুমি? কি করছো মা? মা প্লিজ প্লিজ শান্ত হও, এত মেন্টাল প্রেশার নিও না, ডক্টর বারবার বারণ করে দিয়েছে। আগে আমাকে বল, পারমিতা কোথায়? সেটা না জানা অবধি আমি শান্তি পাবো না অপূর্ব। আমাকে বল। আমি তো মা রে, আমি বুঝতে পারছি তোদের মধ্যে কিছু একটা হয়েছে। কি হয়েছে আমাকে বল অপূর্ব, আমাকে বল। বলে দে না অপূর্ব, বলে দে। দিদি আরো চিন্তা করবে, কি থেকে কি হয়ে যাবে তার ঠিক নেই। বলে দে না বাবা। মা, পারমিতা ও আসলে হিমাংশুর সাথে একটু দেখা করতে গেছে। এই জায়গাটা তোমার মনে আছে পড়ি? বিয়ের আগে আমরা এই জায়গাটায় কতবার মিট করেছিলাম। বসো না পড়ি। এই জায়গাটা তোমার আমার কারোর পক্ষে ভোলা সম্ভব নয়, তাই জন্য আমি ঠিক করে রেখেছিলাম যে এখানেই তোমাকে নিয়ে আসবো আজকে। কিন্তু তুমি এখন আমাকে এখানে কেন ডাকলে সেটা বলবে? তোমার মনে আছে পরি, এখানে আমি তোমাকে প্রথমবার বিয়ের জন্য হাঁটু গেড়ে তোমার পছন্দের লাল গোলাপ দিয়ে প্রপোজ করেছিলাম। আর অ্যাক্সিডেন্টের পর সেই জীবনটাকে আমি সম্পূর্ণরূপে হারিয়ে ফেললাম। কি অদ্ভুত, তাই না? যাই হোক, যেটা বলছিলাম, তারপর নর্থ বেঙ্গলের একটা সরকারি হসপিটালে আমার সেন্স ফিরল। সেন্স ফেরবার পরে বুঝতে পারলাম না কে আমি, কোথা থেকে এসেছি, কোথায় বা যাবো, কিচ্ছু বুঝে উঠতে পারছিলাম না। খুব অস্থির লাগছিল, তাই জন্য ওখান থেকে আমি বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে দেবতার গাড়ির সামনে পড়লাম। দেবতা আমাকে তার বাড়িতে নিয়ে গিয়ে ছেলের জায়গা দিল। আমাকে আস্তে আস্তে বিজনেসের মধ্যে ইনভলভ করলো, যাতে আমি কাজের মধ্যে থাকলে ভালো থাকতে পারি। কিন্তু সেখানে গিয়ে দেখলাম দেবতার ম্যানেজার ঠকাচ্ছে। যখনই আমি তার দলবলকে আর ম্যানেজারকে হাতে নাতে ধরে ফেলি, ওরা আমাকে কারখানাতেই আগুন লাগিয়ে পুড়িয়ে মারবার চেষ্টা করলো। সেই আগুনেই আমার মুখটা সম্পূর্ণরূপে পুড়ে গেল, প্লাস্টিক সার্জারি করতে হলো। পরিচয় তো আগেই হারিয়েছিলাম, এবার চেহারাটাও হারিয়ে ফেললাম। তাই অতীতকে খুঁজে বের করার সমস্ত রাস্তা আমার কাছে বন্ধ হয়ে গেল। যখনই আমি আমার পাস্টের কথা চিন্তা করতে থাকি, তখনই আমার মাথায় খুব খুব কষ্ট হয়। কলকাতায় ফিরে আসাটা হয়তো আমার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ালো। ঈশ্বর আমার কাছ থেকে সবকিছু যেরকম কেড়ে নিয়েছিল,
সেরকম সবকিছু আবার ফিরিয়েও দিল। কিন্তু যখন আমি আমার স্মৃতি ফিরে পেলাম, তখন দেখলাম যা যা আমার ছিল তার কোনোটাই আমার নয়, সব হারিয়ে গেছে। আমি এই কষ্টটা মেনে নিতে পারছিলাম না, তাই জন্য আমার মাকে নিয়ে আমি গুয়াহাটি চলে গিয়েছিলাম। কিন্তু ওখানে গিয়েও আমি থাকতে পারছিলাম না। তোমাকে আর কুট্টুসকে ছাড়া আমার পক্ষে থাকা অসম্ভব হয়ে যাচ্ছিল। তাই আমি কলকাতা আবার ফিরে এলাম তোমাকে আর কুট্টুসকে নিয়ে যাবো বলে। তুমি আমার সাথে যাবে তো পড়ি?